নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো চালের আটার রুটি। দেখুন তাহলে কিভাবে করি। গরম জল দিয়ে তার মধ্যে 1 কাপ আটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে গরম জল দিয়ে মেখে নিলাম, একটু ঢেকে রেখেছিলাম গরম। তারপরে সব একটা একটা করে বেলে নিচ্ছি। দেখুন, প্রথমটা একটু বেঁকাতারা হয়েছিল, তারপরেটা একটু গোল হয়েছিল, সাইডটা একটু ফেটে ফেটে যাচ্ছে। প্রথম আমি করলাম তো চালের আটার রুটি, একটু এরকম হচ্ছে। আবারও আপনারা এরকম করবেন। বাড়িতে মাংস আনলে রাত্রিবেলায় এরকম চালের আটার রুটি করে খাবেন, দারুণ লাগে, দারুণ। হাঁটুর মধ্যেই প্রত্যেকটা রুটি ফুলে যাবে দেখবেন। আর আপনাদের একটা অনুরোধ রইল, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন, আর সবচেয়ে বড় কথা, রুটিটা করে না উপরে যখন দেবেন চাটুতে, চাটুর উপরের পিঠটাতে একটু জল হাত বুলিয়ে একটু ল্যাপার মতো করে দেবেন হাত দিয়ে। দেখুন আমি করে দিচ্ছি, দেখেন পরে রুটিগুলো বেশ গোল গোল হচ্ছে। দেখুন দেখুন চাটুর মধ্যে একটু সাইড দিয়ে চাপ দেবেন, আস্তে আস্তে করে ফুলে ফুলে উঠবে চাটুর মধ্যেই। কয়েকটা ফোলেনি, কিন্তু বেশিরভাগগুলোই ফুলে উঠেছে সুন্দর। দেখুন, দেখেছেন ফুলে উঠলো কি সুন্দর। সাইড দিয়ে চাপ দিতে হবে, খেতেও অসাধারণ লাগে, বিশেষ করে মাংস দিয়ে। দেখুন আমি আরেকটাও দিয়ে দিচ্ছি, যে উপরে জল দিয়ে একটু করে দিলাম হাত দিয়ে, এইভাবে করে দেবেন। আটাটা একটু নরম মাখবেন, খুব শক্ত মাখবেন না। আর মেখে একটু ঢেকে রাখবেন। আর বেশ কয়েকটা রুটি আমি আপনাদের সাথে করে দেখালাম। দেখুন, আপনারা হয়তো পারেন সবাই, তবু আমি দেখালাম। দেখুন কি সুন্দর, দেখুন দেখতে কি সুন্দর, খেতেও দারুণ টেস্ট। কষা আলুর দম, কষা মাংস, এগুলোর সাথে এই চালের রুটি ভালো লাগে। দেখুন কি সুন্দর করে ফুলছে। খুব জোরে জোরে চাপ দেবেন না, আর অবশ্যই জল হাতটা উপরে দিয়ে বুলিয়ে নেবেন। আমি হয়ে গেছে সব রুটিগুলো, আমি এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। চিকেন কষা আছে আলু দিয়ে, চিকেনের দিয়ে আমি রুটি সার্ভ করে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। ছোট বড় প্রত্যেকের জন্য এই খাবারটি। আমি পাশে মাংসর বাটি দিয়ে দিলাম। দেখুন, মাংস দিয়ে আমি সার্ভ করে নিলাম। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।